সেই মক্কার মানুষ উসমান বিন তালহা, এই উসমানেরও এই ধারণা ছিল, বদ্ধমূল ধারণা ছিল যে ইসলামের নবী বলেছেন এই কাবা শরীফের চাবি তার হাতে চলে যাবে, আজ হোক কাল হোক চলেই যাবে। তো কাবা শরীফের নিয়ন্ত্রণ যদি এই নবীর হাতে চলে যায়, এই চাবিওয়ালা আমি আর এভাবে কতদিন থাকবো, আমি মুসলমান হয়ে যাই। কিন্তু লোকটা তখন মুসলমান হন নাই, এই কথা স্বীকার করেছেন কোন সময়? অষ্টম হিজরি নবীর হিজরত করেছেন। 1 বছর 2 বছর 3 বছর করে 8টা বছর, অষ্টম বছর যখন আসলো মক্কা বিজয় হলো। বিজয়ী দেশে ইসলামের নবী মক্কায় প্রবেশ করেছেন। নবীর সাথী যারা সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার ধ্বনিতে তামাম মক্কা নগরী মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিনের জামানত তৃষ্ণা নিবারণ করবেন। কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ার শখ ছিল, তৃষ্ণা ছিল, সেই তৃষ্ণা মেটানোর আজকে সুযোগ এসেছে। মক্কায় প্রবেশ করার পর ডাক দিলেন, কোথায়? উসমান বিন তালহা, তুমি চলে আসো। চাবিওয়ালা উসমান বিন তালহা, কোথায়? তুমি চলে আসো, চাবি নিয়ে আসো। সুবহানাল্লাহ। সেই লোকটা এখন একটা কোনো উপায় নাই, চাবি দিতেও মন চায় না, আবার না দিয়েও কোনো উপায় নাই। তো একটু চেষ্টা করে দেখা যাইতে পারে না দিয়া করা যায় কিনা। যেদিকে যাবে সেই দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান-বান সৈনিকেরা দাঁড়িয়ে আছে, পালানোর কোনো পথ নাই। একটা পথ খোলা ছিল, যেটা হচ্ছে কাবা শরীফের ছাদের পথ। দৌড় দিয়া সেই ওসমান এই চাবি হাতে নিয়ে দৌড়ে দিয়া কাবা শরীফের ছাদের উপর চলেছে। শের খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যে আলী এমন শক্তি সামর্থ্য আল্লাহ তাকে দান করেছিলেন। 40 জন মানুষ খায়বারের ইহুদিদের খায়বারের দুর্গের যেই দরজা নাড়াইতে পারেনি, 40 জন পুরুষ চেষ্টা করেও যেটা নাড়াইতে পারেন নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি একাই সেই দরজাটা সরাই দিয়ে পথ খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আলী দৌড় দিয়েছেন সেই লোকটার পেছনে, তাকে ধরা করে তিনিও চলে গিয়েছেন সেই কাবা শরীফের ছাদের মধ্যে। কাবা শরীফের ছাদে শেরে খোদা সেখানে চলে গিয়েছেন, উসমান বিন তালহাকে ঝাপটা দিয়ে ধরেছে এবং আরেক হাত দিয়ে তার উসমানের হাত থেকে কাবা শরীফের চাবিটা নিয়ে নিয়েছেন। হাজির হয়ে গেছেন চাবি নিয়ে আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাবা শরীফের চাবি। কাবা শরীফের চাবি ইসলামের নবীর হাতে চলে এসেছে। এতদিন পর্যন্ত যে লোকটার হাতে ছিল সেই ছিল মুশরিক, এখন ইসলামের নবীর হাতে চলে এসেছে। এই নবীর এই চাবিটা তো কারো না কারো কাছে রাখবেন। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে একটু আশা করলেন যে কাবা শরীফের চাবি এটা যদি আমার হাতে থাকে এটা অনেক সম্মানের ব্যাপার, আমি দেখি না চেষ্টা করে নবীর কাছ থেকে কাবা শরীফের চাবির আমানতদারি পাইতে পারি কিনা। আল্লাহর হাবিব কাবা শরীফের চাবি হাতে নিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে হাজির হয়ে গেছেন আর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় শখ, কাবা শরীফের চাবিটা আমার কাছে থাকবে, কাবার চাবি আমানতদার আমি হতে চাই। নবীজি আর না কিছু বলেন, চাবি তোমাকে দেব অথবা দিতে পারবো না কিছু বলে দরজা খুলেছেন, তালা খুলেছেন, দরজা খুলেছেন, কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ অবস্থান করেছেন কাবার ভিতরে, নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব যখন কাবা শরীফের ভিতরে অবস্থান করেন তখনই এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হাজিরিন, আয়াত নাযিল হয়েছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কাবা শরীফ থেকে বের হয়ে এসেছে।
ডাক দিয়েছেন হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কে। আব্বাস, কাবা শরীফের চাবি আপনি আমানত রাখতে চেয়েছিলেন, এই কাবার চাবি আপনার হাতে দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন যে আমানতটা পাওনাদারের হাতেই সমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত কাবার চাবি তার হাতে ছিল, আজকে এই মুহূর্তে আমি কাবা শরীফের চাবি সেই লোকটার হাতে ফিরিয়ে দিতে চাই। তারপর কোথায় সেই উসমান বিন তালহা? উসমান বিন তালহা কোথায়? ডাক দাও। ডাক দেওয়া হয়েছে, উসমান তোমাকে ইসলামের নবী তলব করেছেন। ইসলামের নবী তলব করেছেন কোন লোকটাকে? এই লোক হিজরতের আগে নবীজি অনেক অনুনয় বিনয় করে বলা সত্ত্বেও কাবা শরীফের তালাটা খুলে দেন। যে লোক হিজরতের পরে এই মক্কা বিজয়ের দিনেও কাবা শরীফের চাবি নিয়ে দৌড়ে পালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই উসমানকে ডাক দিয়েছেন ইসলামের নবী। এবার অবস্থাটা কেমন হবে? লোকটার মনে মধ্যে ভয়, শঙ্কা, চেহারা বিবর্ণ হয়ে গেছে যে হায় হায়, এখন জানি আমার কি উপায় পাবো। ভিতর সন্ত্রস্ত হয়ে যে উসমান নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব কাবা শরীফের চাবিটা উসমানের হাতে দিয়ে বললেন, উসমান যে এই কাবা শরীফের চাবি তোমার হাতে ছিল, আবার তোমার হাতে আমি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার এবং তোমার বংশধরের কাছে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি অন্য কোনো বংশের মানুষের কাছে যাবে না। এই আমানত আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত এই চাবিটা তোমার বংশের হাতেই, এটা আমানত থাকবে। সুবহানাল্লাহ। হযরত উসমান অবাক হয়ে গেছে, কি রে, আমার মনের মধ্যে ভয়, রাজা নিয়ে এখন অ্যাকশন শুরু হয়ে যায়। এই কাবার চাবি নিয়ে কত টালবাহানা আমি করেছি, এখন তো মুসলমানদের কবজার মধ্যে আমি, এখন তো অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা। আবার সেই চাবি আমার হাতেই দিয়ে দিলেন। ইসলামের নবী তো চাবিটা আমাকে না দিলেও পারতেন। যেই ধর্মের মধ্যে, যে আদর্শের মধ্যে এত ইনসাফ, এত ন্যায় পরায়ণতা, এত সুন্দর পথ ছেড়ে আমি কোথায়, কোন দিকে আমি ঘোরাঘুরা করতেছি, জীবনটা আমার বেকার আমি কাটিয়ে দিয়েছে। ভুল বুঝতে পেরেছেন, অনুশোচনা করেছেন, চোখে পানি চলেছে, কান্না জড়িত করতে উসমান বিন তালহা আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আরজ ফরমান, ইসলামের নবী এতদিন ভুল পথে ছিলাম, ইসলাম ধর্ম আমি কবুল করি নাই, আমি ভুল করেছি, আর দেরি করা উচিত নয়, আর আমি ভুল করতে রাজি নই। একটা মুহূর্ত আমি ইসলাম ধর্ম ছাড়া থাকতে পারবো না। এই মুহূর্তে ইসলামের উপর আমার বায়াত দিয়ে দিন। সেই লোকটা যখনই আল্লাহর হাবিবের সামনে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করলেন, মুসলমান হয়ে গেলেন। এবার উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হিজরতের আগে যখন কাবা শরীফের চাবি আপনি চেয়েছিলেন, আমি আপনাকে দেই নাই, এবং তখন আপনি একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। তখন আপনি বলেছিলেন, ওসমান রে, তুমি শুনে রাখো, এই কাবা শরীফের চাবি একদিন আমার হাতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে যে খবরটা আপনি দিয়েছেন, যে গায়বের খবর আপনি দিয়েছেন, প্রতিফলিত হয়ে গেছে, কাবা শরীফের চাবি আপনার হাতে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই দিনের কথা শোনার পরেও আমার মনের মধ্যে ইসলামের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়ে গিয়েছিল। আমি মুসলমান হতে চেয়েছিলাম, কিন্তু এতদিন পর্যন্ত আমি মুসলমান হই নাই। একটা কারণে, সেই কারণটা হচ্ছে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে ধিক্কার দেবে, আমাকে অপমানিত করবে যে এই লোকটা কাবা শরীফের চাবিওয়ালা, এটা সম্মানিত সম্মান দিয়ে ইসলামের নবীর সেই ধর্ম গ্রহণ করলো। লোকজন বলাবলি করবে, বদনাম করবে, অপমানিত করবে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। কিন্তু তখন থেকে ইসলামের প্রতি আমার একটা অনুরাগ সৃষ্টি হয়ে গেছে, একটা টান সৃষ্টি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী আমানতদারি, এই যে দৃষ্টান্ত স্থাপন করলেন, নবীর আমানতদারি দেখে
মুসলমানের মধ্যে আমাদের আমানতদারির যে গতি এসেছে, শয়তান আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমরা কি এভাবে থাকবো, নাকি আমানতদারির সাথে আমাদের জিন্দগি আমরা গঠন করবো? কোথায় আমানতদারি থাকবে তো আমাদের মধ্যে। ইমানদারের মধ্যে আমানতদারি যদি না থাকে, আমরা ভাবিবে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নেই সেই সত্যিকারের ইমানদার হইতে পারে না। আসল আমরা সবাই আমাদের নবীজির শিক্ষায়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদের মধ্যেও আমানতদারি খুব ভালো করে প্রতিষ্ঠা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করে আল্লাহ পাকের আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আর একটা হুকুম আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ ওয়াজ করতেছেন, একটা ওয়াজ করেছেন যে আমানতের খেয়ানত করা যাবে না, আর তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতটা পাওনাদারের হাতে যথাযথভাবে সমর্পণ করতে হবে, একটা ওয়াজ। আরেকটা বিষয়, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন বিচার করবে, ফয়সালা করবে কিসের মাধ্যমে? ইনসাফের মাধ্যমে। ইনসাফের সাথে ইনসাফহীন ভাবে, ইনসাফহীন হয়ে তোমরা কোনো বিচারের ফয়সালা দিও না, ইনসাফের সাথে দিও। এই হুকুম কার? ইনসাফের সাথে ফয়সালা করতে হবে, হুকুম কে দিয়েছেন? আল্লাহ। আর জোরে বলুন, কে দিয়েছে? সেই আল্লাহর হুকুম আমরা কতটুকু পালন করি বলুন? ঘুষ খাওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমে কোন অন্যায়কারী ব্যক্তিকে যদি আমরা নির্দোষ সাব্যস্ত করি, আল্লাহর হুকুমের তাবেদারি হবে নাকি নাফরমানি হবে? ঘুষ খাওয়ার মাধ্যমে বিচারের ফয়সালা যেভাবে হওয়ার কথা এইভাবে না হয়ে যদি উল্টা হয়ে যায়, ঘুষের কারণে বিচারের ফয়সালা যদি উল্টা পাল্টা হয়ে যায়, এটা আল্লাহর নাফরমানি হবে নাকি কি হবে বলেন? আমরা কি আল্লাহর সাথে নাফরমানি করতে চাই? আল্লাহর নাফরমান হয়ে জীবন যাপন করতে চাই না। কোন ইমানদারের পক্ষে এটা কখনো কল্পনা করা উচিত হবে না যে বেইনসাফি করে, ইনসাফহীন ভাবে বিচারের গায়ে দিয়া আমরা আল্লাহর নাফরমান হব। কোন ইমানদারের জন্য এটা কোথাও শোভনীয় হইতে পারে না। আদল কাকে বলে? ইনসাফ। ইনসাফ হচ্ছে যে প্রাপকের পাওনা, যেখানে যতটুকু দেওয়া ততটুকু ঠিকঠাক মতো দেওয়া, কম বেশ না করা, এর নাম হচ্ছে আদল। এই আদল বা ইনসাফ প্রধানত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল আদলু মা'আল্লাহ, আল্লাহর ব্যাপারে ইনসাফ। আরেকটা হচ্ছে আল আদলু মা'আন নাফস, নিজে নিজের সাথে ইনসাফ করা, নিজে নিজের সাথে ইনসাফ করা। আরেকটা হচ্ছে আল আদলু মা'আন নাস, মানুষের সাথে ইনসাফ। তারপরে কথা, একজন মানুষের জীবনের আদল তিন পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে আল আদলু মা'আল্লাহ, আরেকটা হচ্ছে আল আদলু মা'আন নাফস, আরেকটা হচ্ছে আল আদলু মা'আন নাস। আল আদলু মা'আল্লাহ, আল্লাহর সাথে ইনসাফ। এটা কিভাবে? আল্লাহর সাথে ইনসাফটা কিভাবে করতে হবে? আল্লাহর সাথে ইনসাফের সারমর্ম সংক্ষিপ্তভাবে কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে যে হুকুম দিয়েছেন সেই হুকুম যথাযথভাবে তাআমিল করা, যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে চলা এবং যা থেকে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা মেনে চলা, এর নাম হচ্ছে আল্লাহর সাথে ইনসাফ। তারপরে কথা, এর নাম হচ্ছে আল্লাহর সাথে ইনসাফ। মানুষ নিজে নিজের সাথে ইনসাফ করবে, এটা কেমন? আল আদলু মা'আন নাফসি, নিজের সাথে ইনসাফ হচ্ছে একজন মানুষ খাওয়া দাওয়া, কথা বলা, চাল চলন, ঘুমানো, সব কিছুতে একটা লিমিটেশন আছে, একটা পরিমাণ নির্ধারিত আছে। ভাত খেয়ে মানুষ জীবন ধারণ করে, সেই ভাত যদি খাইতে খাইতে একজন মানুষ 10 জনের ভাত খেয়ে ফেলে, এটা তার জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে? ক্ষতিকর হবে। পানি অপর নাম জীবন,
মানুষ পানি খেয়ে জীবন ধারণ করে, জীবন রক্ষার জন্য পানি পান করতে হয়, কিন্তু সেই পানি খাইতে খাইতে মানুষ ডুবে মরে। মরে কি মরে না? মরে। কখন মরে? এই পানিটা যখন পরিমাণের চাইতে বেশি হয়ে যায়, পানির পরিমাণ যখন সুষম থাকে না, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, অ্যাডজাস্টমেন্ট যখন থাকে না, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তখনই এটা ক্ষতির কারণ হয়ে যায়। তো আল আকলু মা'আন নাফস এর অর্থ হচ্ছে একজন মানুষ তার জীবন ধারণের জন্য যে বিষয়টা যতটুকু যে পরিমাণ গ্রহণ করা দরকার সেই পরিমাণ গ্রহণ করা, এর চাইতে বেশি করবে না, কম করবে না, কম বেশি করবে না, পরিমাণ মতো। এর নাম হচ্ছে আল আকলু মা'আন নাফস। একজন মানুষ ঘুমানো দরকার, তারপরে যদি ব্রেকলেস ঘুম চলে। আমি একবার ঘুমিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, যদি আমি দেখি যে ঘুমাইতে ঘুমাইতে কি হয়। 1 সপ্তাহ ঘুমিয়েছিলাম ব্রেকলেস, শুধু খাওয়া দাওয়ার সময় উঠতাম, কোথায় হাজার নামাজ, এই কাজ ছাড়া আর কিছুই নেই, শুধু ঘুম আর ঘুম। আমি শুধু ঘুমিয়েছি 1 সপ্তাহ একটানা। 1 সপ্তাহ ঘুমানোর পর দেখলাম রেজাল্ট 0, কিছুই নেই, আমি কিছুই করলাম না। বরং আমি যা পাইলাম সেটা হচ্ছে, আমরা তো মনে করতে পারি যে একদিন ঘুমাইলে পরে ঘুম লাগবেই না। একদিনের মধ্যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10, 11, 12 ঘন্টা ঘুমাইলে আর ঘুম আসবেই না। এই 1 সপ্তাহ ঘুমের আমার একটা রেজাল্ট আমি পেয়েছি। এই যে গবেষণা, আমার একটা রেজাল্ট আমি পেয়েছি যে মানুষ যতই ঘুমাইতে চাইবে ঘুম তার যত বাড়তেই থাকবে, যত বেশি ঘুমাবে তার ঘুম তত বেশি বাড়বে। একটানা 1 সপ্তাহ ব্রেকলেস ঘুম বাড়বে। যে পরিমাণ ঘুমানো দরকার সেই পরিমাণ ঘুমানো, যে পরিমাণ খাওয়া দরকার সেই পরিমাণ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এই জন্যই কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পানাহার করো, কিন্তু সীমা লঙ্ঘন করো। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও দাও পানাহার করো, কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবে না। যখনই তুমি সীমা লঙ্ঘন করবে নিজের সাথে বেইনসাফি হয়ে যাবে, নিজের সাথে বেইনসাফি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ দুইজনের যুগল জীবন দিয়েছেন। নারী পুরুষ থেকে এবং পুরুষ নারীর থেকে তার স্বার্থ হাসিল করবে, তার মধ্যে একটা লিমিটেশন আছে। এই ক্ষেত্রেও কি করতে হবে? আমাদের সীমার মধ্যে থাকতে হবে, ইনসাফ ভিত্তিক আচার ব্যবহার করতে হবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হুকুম দিয়েছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যাও না। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নেশা করা কি? মদ পান করা, মদের চাইতে আর কত ডিগ্রি বেশি অনেক জিনিস বের হয়েছে নেশা। মদ, গাঁজা, হেরোইন, এগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে হালাল নাকি হারাম? তো ইসলামের কোন দুশ্মনী কোন মানুষের সাথে যে মানুষ মদ পান করে একটু রিল্যাক্সড হবে আর ইসলামের হারাম করে হারাম করে দিল? ইসলামের কোন দুশ্মনী আছে? মানুষের সাথে ইসলামের কোন দুশ্মনী নাই, বরং ইসলাম হচ্ছে মানবতা বান্ধব একটা ধর্ম। এই দুনিয়ার মানুষের চরম বন্ধু একটা ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম কোন মানুষের প্রতি কোনদিন সমর্থন করে না। মানুষের ক্ষতি হয় যত জিনিসের সব কিছু ইসলাম ধর্ম নিষেধ করে দিয়েছে। মদ পান করা যদিও সাময়িকভাবে মানুষ এর থেকে একটা রিল্যাক্স হয় সাময়িক, কিন্তু যতটুকু আরাম সে পায় ক্ষতি হয়ে যায় তার থেকে অনেক বেশি। এই জন্য খারাপ করে দেওয়া হয়েছে। মদ পান করা হারাম, সুতরাং ক্ষতিকর এই জিনিসটা কেউ যদি পান করতে যায় তার নিজের নফসের সাথে বেইনসাফি হয়ে যাবে, নফসের সাথে বেইনসাফি হয়ে যাবে। সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। হারাম কোন জিনিস কেউ যদি খায়, হারাম জীবিকার থেকে কেউ যদি খাওয়া দাওয়া করে, তাহলে কত ক্ষতিকর হবে। দেখেন, সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম, যিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। তো সিদ্দিক আকবর প্রতিদিন সেই লোকটাকে জিজ্ঞেস করতেন যে খাবার কোথা থেকে পেয়েছে।
সেই লোকটা বলতে হতো যে এই খাত থেকে এসেছে, ওই খাত থেকে এসেছে, এই রুজি থেকে এসেছে, বলতে হইতো সব। একদিন রাতের বেলা সাইয়্যিদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খাদিম তার সামনে খাবার উপস্থাপন করেছেন। তিনি সাথে সাথে লোকমা মুখে দিয়েছেন। খাদিম অবাক হয়ে গেছেন যে সিদ্দিক আকবর প্রতিদিন জিজ্ঞেস করেন এটা কোথা থেকে এলো, আজকে নাকি জিজ্ঞেস করলেন না। আমি এই বিষয়টা, এই রহস্যটা একটু জানার চেষ্টা করি, কেন আজকে জিজ্ঞেস করেন নাই। আমি গিয়ে বললাম, আমিরুল মুমিনিন প্রতিদিন যখন আপনার দস্তরখানে আমি খাবার নিয়ে হাজির হই, আপনি প্রশ্ন করেন কোথা থেকে খাবার আমি পেয়েছি। আজকে আপনি খাবার দেখা মাত্র লোকমা মুখে নিয়ে নিলেন, তার কারণ কি বুঝতে পারবেন? আমি কোনো প্রশ্ন করেন নাই যে। সিদ্দিক আকবর জবাব দেন, প্রচন্ড খিদে পেয়েছে, কথা বলার আর ভালো মনে করি নাই, খাবার দেখেই খাইতে ইচ্ছে হয়েছে, আমি খাবার শুরু করে দিয়েছি। আজকে প্রচন্ড ক্ষুধা, কথা বলার মতো সহ্য নেই, আজকে খাবার দেখা মাত্রই খাওয়া শুরু করেছে। আচ্ছা বলো, তুমি কোথা থেকে পেয়েছো? সেই গোলাম বলে, আমার মনে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি জ্যোতিষী করতাম। জ্যোতিষী করার মাধ্যমে অনেক মানুষকে আমি ঠকাইতাম। একটা লোকের কাছে যাই আমি জ্যোতিষী করেছি, তাকে ঠকিয়েছি, কিন্তু তার কাছে আমার বীজেরটা ঠিক মতো ছিল, দেয় নাই, বাকি আছে। সে বীজে আজকে আমাকে দিয়েছে, তার কাছে আমার যে পাওনা ছিল, আমি যে কাহিনী করে জ্যোতিষী করে ইনকাম যেটা করেছি, পাওনা ছিল, সেই ইনকাম আজকে আমি পেয়েছি, এবং সেই টাকা থেকে এই খাবারের ব্যবস্থা আমি করেছি। হাজির, কোন ইনকাম, এই ব্যবস্থা, এই পন্থা যদি হারাম হয়, তাহলে এই রিজিকটাও কি হবে? এই রুজিটাও কি হবে? হারাম পন্থা রুজি, এটাও হারাম। হাজির, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনতে বললেন যে জ্যোতিষীর টাকায় কিনা আজকের এই খাবার, তিনি লোকমা মুখে নিয়েছেন, ভিতরে এখনো ঠিক মতো যায় নাই, গলার ভিতরে প্রবেশ করেছে, ভিতরে এখনো যায় নাই, সাথে সাথে হাত ভিতরে যতটুকু যায় ততটুকু পর্যন্ত ঢুকাই দিয়েছেন এবং বমি করেছেন। বমি এত পরিমাণ করলেন যে যতটুকু খাবার দিয়েছেন সবটুকু চলে এসেছে, একটাও ভিতরে যায় নাই। এবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গোলামের তুমি শুনো, দয়াল নবীজি ইরশাদ করেছেন, রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু জাসাদিন নাবাত মিন জুহতিন ফান্নারু আওলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন, হারাম রুজি থেকে যে চামড়া বৃদ্ধি পায়, যে শরীরের মধ্যে যে গোশত বৃদ্ধি পায়, এই গোশত এবং চামড়া এটা জাহান্নামের আগুনের সাথে তার সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ এই গোশত আর চামড়া জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং তুমি যে রুজি করেছ সেই পন্থাটা হারাম, সেই হারাম রুজির থেকে জানিয়ে এসেছো, এটাও হারাম। আমি হারাম পেটের মধ্যে ঢুকাইতে চাই না, এমন কিছু আমি খাইতে চাই না যা কিছু খাওয়ার পরে আমার জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে, আমার হাত, আমার চেহারা, আমার এই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার কোনো খাবার আমি খাইতে চাই না। যে খাবার খাইতে নিজের শরীরের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়, এমন খাওয়া নিজের সাথে নিজের দেহের সাথে করা কিনা বলেন? সুদ খাওয়া হালাল না হারাম? তাহলে একজন সুদখোর মানুষ জেনে রাখতে হবে তিনি নিজের সাথে নিজে বেইনসাফি করার মাধ্যমে আল্লাহর নাফরমান হয়ে গেছেন। ঘুষ খাওয়া হারাম, ঘুষখোর কোন মানুষ এটা জানতে হবে যে ঘুষ খাওয়ার মাধ্যমে নিজের সাথে বেইনসাফি করেছেন, মানুষের সাথে তো করেছেন, নিজের সাথে বেইনসাফি করেছেন। কেন? যে ঘুষের কারণে তিনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তার এই শরীরটাকে তিনি জাহান্নামী বানিয়েছেন ঘুষ খাওয়ার মাধ্যমে, নিজের সাথে তিনি বেইনসাফি করেছেন, তিনি আল্লাহর নাফরমানি করেছেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্য
ততক্ষণ পর্যন্ত নিজের সাথে নিজেকে হিসাবে করবো, আমরা নিজের সাথে নিজে জামিল হবো এবং আল্লাহর নাফরমানির মধ্যে আমরা ডুবে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে এর থেকে হেফাজত ফরমান। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। আল আদলু মা'আল্লাহ, আল আদলু মা'আন নাস, আল আদলু মা'আন নাস। মানুষের সাথে ইনসাফ, মানুষের সাথে ইনসাফ, এই বিষয়টা অনেক সহজ এবং আমরা বুঝি খুব তাড়াতাড়ি। কিভাবে ইনসাফ? এক মানুষের উপর আরেক মানুষের বিভিন্ন ধরনের হক আছে, যার যেভাবে যেটুকু হক আছে সেই হকটুকু যথাযথভাবে আদায় করা, এর নাম হচ্ছে ইনসাফ। আমরা মনে করতে পারি ইনসাফ শুধু বিচারের মধ্যে মনে হয় ইনসাফ না, বিচারের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, পাওনার সাথে এটার সম্পর্ক। মানুষের হক আরেক মানুষের উপর যথাযথভাবে হক আদায় করা, এটাই হচ্ছে ইনসাফ। আর যথাযথভাবে হক আদায় না করে এটাই হচ্ছে ইনসাফের খেলাফ। মা বাবার হক সন্তানের উপর, সন্তান মা বাবাকে সম্মান করবে, সম্মানের সাথে কথা বলবে, আদবের সাথে মা বাবার সাথে উঠা বসা করবে, এটা হচ্ছে মা বাবার হক সন্তানের উপর। এখন কোন সন্তান যদি মা বাবার এই হকটা আদায় করে না, তাহলে এটা হবে বেইনসাফি। বেইনসাফি, আর বেইনসাফি করা মানে আল্লাহর নাফরমানি করা। বেইনসাফি করা মানে কি? আল্লাহর নাফরমানি করা। ছোট্ট মানুষ যারা আছে, মুরব্বীদের উপর তাদের হক, মুরব্বীরা তাদেরকে মায়া করবেন, মহব্বত করবেন। কোন মুরব্বী যদি ছোটদের প্রতি মহব্বতের দৃষ্টি না রেখে সতীনের মতো আচরণ করে, সতীনের মতো আচরণ বুঝিত, সতীনের মতো আচরণ, মুরব্বী যদি ছোটদেরকে মহব্বত না করে, মায়া না করে তাদের সাথে সতীনের মতো আচরণ করে, তাহলে সেই মুরব্বী বেইনসাফি করলেন এই ছোট্ট লোকটার সাথে। বেইনসাফি করার মাধ্যমে তিনি আল্লাহর নাফরমান হয়ে গেলেন। যার যেখানে যেটুকু পাওনা আছে আদায় করতে হবে। স্ত্রী স্বামীর উপর হক রাখেন। কিসের হক? আপনি কাপড় দেন, একজন স্ত্রী তার মাসে একটা দুইটা শাড়ি লাগে আপনি দেন, খাবার দাবার যা লাগে সব দেন, আপনার কি হক আদায় হয়ে গেছে? এছাড়াও অনেক হক আছে যেটা স্বামী এবং স্ত্রীর মধ্যে একান্ত। এই হকটা দুনিয়ার আর কারো কাছ থেকে এই মহিলা আশা করতে পারে না। এখানেও যদি একজন স্বামী স্ত্রীর এই হক আদায় না করে, তাহলে তার সাথে বেইনসাফি করার মাধ্যমে আল্লাহর সাথে নাফরমানি করবেন। স্বামীর হক আছে স্ত্রীর উপর। কি হক? স্ত্রী কি করবে? রান্না বান্না করবে, স্বামীকে ভাত খাওয়াবে, পানি দিবে, স্বামীর ঘর দুয়ার দেখাশোনা করবে, ঝাড়া পোছা করবে, এটা কি শেষ? একজন স্ত্রীর উপর স্বামীর অধিকার। বাহিরের ঝামেলা থেকে যখন একজন মানুষ ঘরে আসে, স্ত্রীর সংস্পর্শে আসে, তখন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর ক্লান্তি দূর করে দেওয়া। কিভাবে? সুন্দর ব্যবহার করার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে। স্বামীর যদি বাতাসের প্রয়োজন হয় বাতাস করা, পানির প্রয়োজন হলে পানির ব্যবস্থা করা, তখন যা কিছু প্রয়োজন হয় সুন্দর ব্যবহার দিয়ে স্বামীর ক্লান্তি দূর করে দেওয়া, এটা হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর অধিকার। আর স্বামী বাড়িতে আসার পর যদি ঘেনার সাথে করে দেয়, বাতাস কি বাতাস লাগবে না পানি লাগবে কোনো খবর নাই, বাড়িতে আসার পরে শুরু করে, আমি তোমাকে বলেছিলাম নীল রঙের একটা শাড়ি আনতে এনেছো, স্বামী বেচারা বললো যে না ওটা ভুলে গিয়েছি, সময় পাই নাই, ভুলেও গিয়েছি, আনতে পারি নাই, আর একদিন আনবো। স্ত্রী শুরু করে দিয়েছে ঘেনঘেনানি লেকচার যে দুনিয়ার সব কিছু তুমি পারো, শুধু আমারটা তুমি পারো না, ভুলে যাও, তোমার সারা জীবনের কাজটা হচ্ছে এটা। এই যে বক্তব্য শুরু হলো, চলতেই আছে চলতে আছে। স্বামী বেচারা একটু পানির দরকার, এদিকে কোনো খবর নাই, নীল শাড়ি সে নিয়ে আসে নাই, বাস এই স্ত্রীর মেজাজ গরম হয়ে গেছে, এই গরমের এই ঝলকানি এখন শুরু হয়ে এসেছে, চলতেছে। এমন যদি হয় স্বামীর সাথে স্ত্রীর আচরণ, মনে রাখবেন আপনি বেইনসাফি করেছেন এবং বেইনসাফি করার মাধ্যমে আমার মা বোনেরা আল্লাহর নাফরমানি করেছেন। আমাদের মা বোনদের কাজ করতে এই ধরনের হওয়া উচিত। স্বামী স্ত্রী
ছোট ভাই, বড় ভাই, মুরব্বী, ছোট বয়সের মানুষ, সামাজিকভাবে আমরা যেভাবে আছি, একজনের উপর আরেকজনের যে পাওনা আছে, হক আছে, অধিকার আছে, আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে, চলাফেরার মধ্যে, লেনদেনের মধ্যে যার যতটুকু পাওনা ততটুকু তাকে সমর্পণ করে দেওয়া, এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম হচ্ছে আদল। বিশেষ করে হুকুকুল ইবাদের ব্যাপারে ইনসাফের বিষয়টা আমাদের কাছে অনেক ঝুঁকির মুখে আছে। আমাদের সমাজ এমন হয়ে গেছে, মানুষের জবান ছিল, জবানের দাম ছিল, মানুষের মধ্যে আমানতদারি ছিল, মানুষের মধ্যে ইনসাফ ছিল। আজকে বলুন যে 5 লক্ষ টাকা আপনি কোনো মানুষের কাছে রাখবেন, যে ভাই এই 5 লক্ষ টাকা আপনার কাছে থাকলো, আমি 1 বছর পরে এই টাকাগুলো আপনার কাছ থেকে নেব। কোনো মানুষ সাহস করে অন্য কোনো মানুষের কাছে রাখতে চাইবে না। সেখানে কেন? টাকা আমি জমা রাখতে পারবো, সময় মতো আমার টাকা আমি খুঁজে পাবো না, অথবা 5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা পাইতে পারি, 50,000 বা লক্ষাধিক টাকা আমার কুয়া যেতে পারে, হাওয়া হয়ে যেতে পারে। কেমন ভয় আমাদের আছে, ঠিক না? আমরা কেমন মানুষ? আমার নবী ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই, তার ঈমান নাই। অর্থাৎ একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আমানতদারি থাকবে না। আমানতদারি যদি না থাকে, একজন মানুষ সত্যিকারের ঈমানদার হইতে পারে না। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার যে প্রেক্ষাপট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার আগে মক্কা শরীফ যখন ছিলেন, আল্লাহর হাবিব কাবা শরীফের তাওয়াফ করতেন, নবীজি নামাজ আদায় করতেন। মন তো চায় এই কাবা শরীফের ভিতরে যাইয়া নামাজ পড়তে। সে নবীর মন একদিন চাইল যে আমি কাবা শরীফের ভিতরে প্রবেশ করে নামাজ পড়ব। দরজা বন্ধ, দরজার মধ্যে একটা তালা ঝুলানো আছে, তালার চাবি দিয়ে তালা না করলে ভিতরে প্রবেশ করা যাবে না। কাবা শরীফের চাবি যে লোকটার হাতে, তার নাম হচ্ছে ওসমান বিন তালহা। লোকটা মুসলিম ছিল বলতে বোঝা যায়। নবীজি তার কাছে গেলেন এবং বললেন যে ওসমান, কাবা শরীফের চাবিটা দেন, আমি তালা করবো, কাবার ভিতরে আমি প্রবেশ করতে চাই। সেই ওসমান বিন তালহা সেদিন নবীজিকে চাবি দিতে অস্বীকার করেছেন, যে চাবি দেওয়া যাবে না এবং তালাও খুলে দেওয়া যাবে না, আপনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনাকে ভিতরে যাইতে দেওয়া হবে না। ইসলামের নবী অনেক ব্যথা পেয়েছিলেন যে আল্লাহ করে কাবা, যে কাবা শরীফের বাইরে আমি করতে বাইরে তওয়াফ করি, কাবা আদায় করি, কাবা শরীফের বাইরে মন চাইলো কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে, কিন্তু আমি পারলাম না। বুক করা দুঃখ নিয়ে যখন হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসছিলেন, তখন ইসলামের নবী রাহমাতুল্লিল আলামিন তার জবান মোবারক দিয়ে একটা কথা বলেছিলেন, ওসমান বিন তালহা রে, তুমি শুনে রাখো, তোমার কাছে কাবা শরীফের চাবি চেয়েছিলাম, তুমি দাও নাই। শুনে রাখো রে ওসমান, এমন একদিন আসবে যে দিনে কাবা শরীফের চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়ে দিবেন। এই কাবা শরীফের চাবি থাকবে আমার হাতে। এমন একদিন আসবে। নবীজি যে খবরটা দিলেন যে কাবা শরীফের চাবি আমার হাতে চলে আসবে, এটা অতীতকালের খবর না ভবিষ্যতের খবর। ভবিষ্যতের খবর, এবং ভবিষ্যৎ যেটা দেখা যায় না, যেটা গায়েব, গায়েবের খবর দেওয়ার নবী যখন বলেছেন ওসমান বিন তালহা, তুমি শুনে রাখো, এই কাবা শরীফের চাবি একদিন আমার
ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই নবীকে নবী হিসেবে। কিন্তু তাদের একটা বিশ্বাস ছিল যে ইসলামের নবী তার জবান দিয়া যা বলেন জীবনে কোনোদিন কোনো কথা মিথ্যা হয় নাই, যা বলেছেন তাই হয়েছে। ওসমান বিন তালহাকে যখন নবীজি এই কথা বলেছিলেন, ওসমান তখন বুঝেই ফেলেছিলেন যে আজ হোক কাল হোক এই কাবা শরীফ এলাকার দখল ইসলামের নবীর আওতায় চলে যাবে। আজকে আমাদের নবী ভবিষ্যতের খবর দিয়েছেন, যা বলেছেন তাই হয়েছে। উমাইয়া বিন খালদ, দেখেন মক্কার মুশরিকেরা নবীর প্রতি তাদের মনোভাবটা কেমন ছিল। উমাইয়া বিন খালদ নবীজির দুশমনদের প্রথম সারির দুশমন যারা, তাদের মধ্যে অন্যতম ছিল। সেই দুষ্ট উমাইয়া যখন তার বন্ধু সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, মদিনা শরীফের আনসার সাহাবীদের সর্দার ছিলেন সাআদ বিন মুআজ, তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকে সাআদ বিন মুআজের সাথে এই উমাইয়া বিন খালদের বন্ধুত্ব। তিনি হচ্ছে মদিনার মুরব্বী আর এই উমাইয়া বিন খালদ মক্কার মুরব্বীর বন্ধুত্ব। তো সাআদ বিন মুআজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একদিন কাবা শরীফ তাওয়াফ করার জন্য তিনি মক্কায় এসেছেন, তার বন্ধুর বাড়িতে উঠেছেন এবং বন্ধুকে বললেন, বন্ধু আমার একটা কাজ আমি সেরে আসি, তারপর আপনার সাথে গল্প গুজব করবো। কি কাজ করবেন? যে আসেন কাবা শরীফে তাওয়াফ করবো আমরা। উমাইয়া বিন খালদ তার বন্ধু সাআদকে নিয়ে গেছেন। সাআদ বিন মুআজ কাবা শরীফে তাওয়াফ শুরু করেছেন। যখন তিনি তাওয়াফ করতেছেন, আবু জাহেল বাড়ি থেকে বের হয়েছে। সেই লোকটা দেখে যে কাবা শরীফ তাওয়াফ করতেছে একটা মানুষ, এভাবে তাকাইয়ে দেখে লোকটাকে চেনা যায় না। কাবার পাশেই বসা সেই মক্কার মুরব্বী উমাইয়া বিন খালদ জিজ্ঞেস করলেন যে উমাইয়া, এটাকে কাবা শরীফে তাওয়াফ করে উনি উমাইয়া বিন খালদ বলতেছে, উনি আমার বন্ধু, ইয়াসরিবের অধিবাসী, আমার বন্ধু। এই কথা শোনার পর ইয়াসরিব অর্থাৎ মদিনা শরীফের কথা শুনেই আবু জাহেলের গা জ্বালা শুরু হয়ে গেছে। এই সেই এলাকার একজন মানুষ যারা আমাদের দুশমনকে আশ্রয় দিয়েছে, যারা আমাদের দুশমনকে এই মক্কা এলাকার দুশমনকে যারা সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, সেই এলাকার একটা মানুষ আজকে একজন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাবা তাওয়াফ করতেছে, এমন কথা। সাআদ বিন মুআজ তাওয়াফ শেষ করেছেন, গিয়েছেন উমাইয়া